রাজশাহী কলেজের যে গল্পের যে অংশগুলো আছে, যে গল্পের ইতিহাস আছে, এই ইতিহাস কোনো একটি পঙ্ক্তি নয়, বা এই ইতিহাস কোনো একটি বাক্য নয়, বা এই ইতিহাস আমি বলবো যে কোনো একটি অধ্যায় নয়। এই ইতিহাস বাংলাদেশের সমগ্র মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য একটি অংশ। রাজশাহী কলেজ আমরা জানি আমাদের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ, রাজশাহী কলেজের যে অবদান, রাজশাহী কলেজের শিক্ষক শিক্ষার্থীর যে অবদান, রাজশাহী কলেজের অঙ্গনের যে অবদান, সে অবদান কখন ভুলবার নয়। স্বাধীনতার এই 50 বছর পূর্তি এই শুভ করে এমন এক মুহূর্ত আমরা দাঁড়িয়ে, যে মুহূর্তে আমরা আমাদের যে বলব যে গর্বের অংশীদার একজন শিক্ষক এবং 6 জন শিক্ষার্থী পরিবারের, শহীদ পরিবারের যে কথাগুলো আমরা, অজানা কথাগুলো আমরা শুনলাম, যে ইতিহাসগুলো হারিয়ে গেছিল, যে ইতিহাসগুলো তুলে ধরার কোনো মানুষ ছিল না। ইতিহাস এর একটি বৈশিষ্ট্য হল যে ইতিহাস কখনো না কখনো তার সত্যতা নিয়ে বের হয় এবং বের হচ্ছে। কেউ স্বীকৃতি দিল বা না দিল সেটি বড় কথা নয়, ইতিহাসের নতুন করে বের হয়ে আসছে। আমরা সেই শহীদ পরিবারের যারা বলবো আজকে যে 6 জনের যে আমরা রাজশাহী কলেজের পক্ষ থেকে আমরা কোনো স্বীকৃতি বলবো না, আমরা বলবো যে একটি সম্মাননা তাদেরকে দিলাম। আমরা এই 6টি পরিবারের সকল সদস্য আজকে থেকে রাজশাহী কলেজের পরিবারের অংশ হয়ে গেল। এটি ভাবতে নিশ্চয়ই আমি যেমন পুরোহিত হচ্ছি, নিশ্চয়ই আপনারা পুরোহিত হচ্ছেন। সেই সুন্দর অনুষ্ঠানের যে আয়োজন রাজশাহী কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। যে কাজটি আমি বা আমার প্রশাসন শুরু করেছিল আমাদের বাবু ভাইকে দিয়ে, এই তথ্যগুলো আমরা পাইনি তখন, কিন্তু আমরা বলেছিলাম বাবু ভাইকে যে আমরা খুব এখন আমরা এই আমাদের যে COVID-19 প্রেক্ষিতে আমরা করতে পারছি না, কিন্তু কোনো এক সময় এটি হবে। আপনি খুঁজতে থাকেন যে কারা আছে। আমি ঢাকা থেকে যে আমরা জুম মিটিংয়ে আমি আমার ভাষণ পাঠিয়েছিলাম, বক্তৃতা পাঠিয়েছিলাম, তোমরা জানি। কিন্তু বাবু আমাকে বলেছেন দেখে না কোথায় কোথায় আছে। কাউকে বলেছিলাম যে মোহনপুরের কোন জায়গায় একজন আছে। তো আমি প্রথমে আমার অধ্যক্ষ মহোদয় এবং তার কি বলবো যে যোগ্য যে আমাদের এই শিক্ষক পরিষদ এবং এই আমাদের বাবু ভাই রবি রহমান বাবু, এই তার সাথে পরামর্শ করে এত সুন্দর অনুষ্ঠানের যে আয়োজন, আমি বলবো যে রাজশাহী কলেজের যত আয়োজন হয়েছে সব আয়োজনকে ম্লান করে দিল আজকের আয়োজন। এবং আমি সত্যি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসলে গর্ব অনুভব করছি যে অন্তত পক্ষে রাষ্ট্র জানুক। রাষ্ট্র কিন্তু অনেক কিছু সীমাবদ্ধতার কারণে অনেককে স্বীকৃতি দিচ্ছে না, যেটি আপনারা ভালোভাবে জানেন। অনেক নানান সমীকরণ, নানান জটিলতা, কিন্তু আমরা তো জানি বা সেই পরিবার জানে বা পরিবার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানে
যে এই মার্চ অর্থাৎ আমরা যে কালো রাত বলি, এই 25 মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ হওয়ার পরও, মানে শেষ হওয়ার পর 16 ডিসেম্বরের পরও যে গণহত্যা চালানো হয়েছিল, সকল এর এই যে একটি বড় দীর্ঘ ইতিহাস, ধ্বংসযজ্ঞের যে একটি বিরাট ইতিহাস, এই বিরাট ইতিহাসটা কিন্তু মুক্তিযুদ্ধের একটি পার্ট। আমরা জানি মার্চের থেকে শুরু করে একবারে আমাদের 16 ডিসেম্বর পরবর্তী যে হত্যাযজ্ঞ, সকলে কিন্তু আমরা বলবো যে আমরা মুক্তিযুদ্ধের এই যে যারা মারা গেছেন, শহীদ হয়েছে, তারা কিন্তু মুক্তিযোদ্ধা, যেভাবে যাক না কেন। আমি একটি কথা না বলে পারি না যে আমাদের যে ইতিহাস, যে গল্পের ইতিহাস কখনো ম্লান হয়ে যায় কিছু কর্মের কারণে, কাজের কারণে। কালকে একটি পরিবার আমার কাছে আসলো যে তার আসলে বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু এই যে তাদের কাগজপত্র রেডি করা, মানে এই জোগাড় করা, তার বাবা কোথায় কাগজ রেখেছে, হারিয়ে গেছে, মানে খেয়াল করেন। অনেক মুক্তিযোদ্ধা কিন্তু এটি যেগুলো কিছু বিনিময়ে যে আমি মুক্তিযুদ্ধ করছি, মানে স্বাধীন বাংলাদেশের জন্য, এটি কিন্তু অনেকে ভাবেনি যে তারা রক্ত দিয়েছে, এটি কিন্তু ভাবেনি। বা এই যে আমাদের এই যে 25 মার্চ থেকে শুরু করে যে এই কালো অধ্যায় যে জীবন দিয়েছে, আত্মারক্ত দিয়েছে, অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বের সাথে যে পরিবারটি যুক্ত ছিল, সেই পরিবারটিকে তারা খুঁজে বের করেছে সুকৌশল। অর্থাৎ তারা মানে আওয়ামী লীগের সাথে যুক্ত, বঙ্গবন্ধুর সাথে যুক্ত, বা এই যে আমরা বললাম বিভিন্ন স্বাধিকার আন্দোলনের সাথে যুক্ত, বাংলা ভাষার সাথে যুক্ত, এই সুকৌশলে তারা বের করেছে। না কিন্তু এটি কিন্তু সম্ভব হতো না। মানে আমাদের যে দোষরা, অর্থাৎ যারা যে স্বাধীনতার দুটো দল স্পষ্টভাবে খুব কম করে হলো স্বাধীনতা কামী আর যারা স্বাধীনতা চায়নি। যারা স্বাধীনতা চায়নি অতি অল্প সংখ্যক, গণনা সংখ্যক, তারাই কিন্তু মূল হত্যা ছিল। তারা এইগুলোকে খুঁজে বের করে। তা আমি এটি যথার্থ বলেছেন রবীন্দ্রনাথ বাবু ভাই, আমরা গর্বিত তিনি এখানে আসছেন, প্রাক্তন ভাই আসছেন এখানে, আমাদের রবীন্দ্র আপা আসছেন, অন্যান্য শহীদ পরিবারের আছেন। আমি মোটামুটি সকলের সাথে আমার একটি সম্পর্ক, শুধু আজকে থেকে না, অনেক দিন থেকেই তাদের সাথে একটি সম্পর্ক, আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমার বললাম যে পরিবারের একটি অংশ, রাশি কলেজ পরিবারের অংশ, এই শহীদ পরিবারকে আমরা আমাদের আজ থেকে আমরা রাশি কলেজের পরিবারের অংশ মনে করছি না, আমরা ধরে নিচ্ছি। এবং তাদের সুখে দুঃখে আপদে রাশি কলেজ পরিবার থাকবে, এটি আমার বিশ্বাস। এবং যথার্থ বলেছেন বাবা যে এই তাদের জন্য অন্তত তাদের ফলকে এই নামটি থাকার জন্য আজকে যেমন 50 বছর পরে হিমশিম খেয়ে এই নামগুলি উঠে আসলো, এখানে কম করে হলো, আর খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ 20 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে নামগুলো আবার হারিয়ে যায়। অর্থাৎ এই লোকগুলো যদি চলে যায়, আবার নামগুলো হারিয়ে যায়। সুতরাং এই নামগুলো যেন হারিয়ে না যায়, অর্থাৎ যারা রাশি কলেজ পরিবারের অংশ হয়ে গেল, যারা গর্বের অংশ যায়, তারা যেন হারিয়ে না যায়। এগুলো রাশি কলেজ কর্তৃপক্ষ কিন্তু আমরা এই আর্কাইভ, অর্থাৎ এই আর্কাইভ, অর্থাৎ যে যারা আমরা বলি ইলেকট্রনিক আর্কাইভ, যার ইতিহাস রাশি কলেজের সব ইতিহাস থাকছে। আজকে এটাতে আমরা কিছু ছবি পেয়েছি, আমাদের ফজলুল হক সাহেবের ছবি আছে আমাদের কাছে, আমাদের ফারুক সাহেবের ছবি আছে, অসীম সাহেবের ছবি আছে, 6 জনের ছবি আছে। না, আমাদের আর্কাইভে আছে, আমাদের এই কয়েকটি ছবি আমরা পেয়ে গেলাম। আর শামসুল আলমের ছবি তো আমাদের কাছে আছে। আমরা এই ইতিহাসগুলো নেই, যে ছোটো ছোটো ইতিহাস
খুব মায়ের ভাষাতে খুব মানে সুন্দর করে লিখেছেন, যে জানি কে লিখেছেন, আমার নিশ্চয়ই কোনো সাক্ষাৎকার নিয়ে লিখেছেন এটা। এগুলো আমরা জাস্ট আজকে আমাদের এই আর্কাইভে আমরা চলে যাচ্ছি এবং তাদের নামে একটি ফলক নিশ্চয় করা যায়। নিশ্চয়ই ভেবে দেখবেন অধ্যক্ষ মহোদয়, আমাদের স্বাধীনতা চত্বর আছে, যেটি স্বাধীনতা চত্বর আমাদের রাজশাহী কলেজের মুক্তিযোদ্ধাদের নামে আমরা উৎসর্গ করেছি। নিশ্চয় কোনো একটি জায়গায় অন্তত এই শহীদ পরিবারের 6টি পরিবার এই 6 জনের নাম সম্মান করে লেখা থাকবে। এটি 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 শুধু আমাদের কর্তব্য নয়, এটি দায়িত্ব নয়, এটি আমাদের আজ থেকে যেহেতু পরিবারের অংশ, আমরা তাদের জীবনের গৌরবকে আজকে আমরা রাজশাহী কলেজের শিক্ষক হয়েছি, রাজশাহী কলেজের অধ্যক্ষ হয়েছি, রাজশাহী কলেজের ছাত্র হতে পেরেছি, আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। তাদের সম্মান দেওয়া মানে আমাদের সম্মান দেওয়া, সম্মানিত করা। নিশ্চয় কর্তৃপক্ষ ভেবে দেখবে। আর এটি আমরা বলব যে আজকের যে অনুষ্ঠানটি রাজশাহী কলেজের আরেকটি অধ্যায় শুধু না, রাজশাহী কলেজের সমগ্র ইতিহাস হয়ে গেল। আমি আবার শহীদ পরিবারের সকল সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা, যারা আমাদের এই 6জন শহীদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, তাদের আত্মার মাগফিরাত কামনা, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে এবং আজকে যে সুবর্ণ জয়ন্তী তাদের আত্মা তখনই শান্তি পাবে, বঙ্গবন্ধু আত্মা তখনই শান্তি পাবে। শত শত নির্যাতিত মা বোনের আত্মা তখনই শান্তি পাবে। 30 লাখ শহীদের আত্মা তখনই আত্মা শান্তি লাভ করবে, যখন আমরা সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়তে পারি। বাংলাদেশ সেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমি বলব যে এই সরকারের আমল মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মানিত হচ্ছে, নিশ্চয় এটি যদি আগে থেকে শুরু হবে তাহলে আরও সুন্দর হবে। তবু বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে, সেই মহাপরিকল্পনার অংশীদার আমরা হই। মুক্তিযোদ্ধাদের সম্মান করি, আমাদের বীর শহীদদের সম্মান করি, সূর্য সন্তানদের সম্মান করি, ভাষা শহীদদের সম্মান করি। আজকে যদি বাবু ভাই জায়গায় যদি আমি হতো, কি বলে যে আমাদের রবিবার বাবু জায়গায় যদি আমি হতাম, নিশ্চয় আমার আবেগটা ঠিক তার মতো হতো। তাদের আবেগের সাথে আমাদের আবেগকে যদি সংমিশ্রিত করি, নিশ্চয় ওই 6জন শহীদ আমাদের একান্তই আজকে পরিবারের যে সদস্য হয়ে গেল। এটি ভেবে, এটি পুনর্বিত হয়ে, এটি আমার হৃদয়ের অন্তঃস্থলে রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। এ পর্যায়ে সুন্দর আয়োজনে পৃষ্ঠপোষকতা করার জন্য যার নেতৃত্বে আজকের এই আয়োজন রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালিক স্যারকে সম্মাননা স্বরূপ উত্তরীয় করিয়ে দিচ্ছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ মাহমুদ স্যার। বিশেষ অতিথি রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্যার এবং শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয় সম্মাননা স্মারক উত্তরীয় করিয়ে দিচ্ছেন এবং স্যারকে বিনীতভাবে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সম্মানিত সুধী বিনীতভাবে অনুরোধ জানাবো, সভাপতি বক্তব্যের পরে মোনাজাত হবে, আপনারা উঠে যাবেন। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধকালীন কলেজের শিক্ষক ছাত্র সহ 6জন শহীদের
পরিবারকে সম্মাননা প্রদান ও শহীদ পরিবারের সন্তানের স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রবিউর রহমান, মঞ্চে উপবিষ্ট শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, শহীদ শামসুল হুদার সন্তান মঞ্চে উপবিষ্ট আছেন। আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের 6 জন শহীদের পরিবারের ভাই বোন সহ আত্মীয়বর্গ। রাজশাহী কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সকলে যারা উপস্থিত আছে, আসসালামু আলাইকুম। আজ সুবর্ণ জয়ন্তীর মহাযজ্ঞে যে আয়োজনটি 25 মার্চ আমাদের যে গণহত্যা সেই দিনে এই আয়োজনে আমরা আমাদের রাজশাহী কলেজ পরিবারের 6 জন বীর সন্তানের পরিবারকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। অনেক দেরিতে হলেও আমরা সেই 6 জন সদস্যকে তাদের আত্মত্যাগের জন্য সামান্যতম হলেও সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। শহীদ পরিবারের সদস্যবৃন্দ এসে আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলেছেন। আমি রাজশাহী কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আয়োজনটি করবার জন্য প্রথম আমাদের সাংবাদিক অলির রহমান বাবাই আমার কাছে যখন বলেছিল বেশ কিছুদিন আগে, আমি সানন্দ চিত্তে এবং তৎক্ষণাৎ তাকে নিশ্চয়তা দিয়েছিলাম যে এই তথ্যটি আপনি সংগ্রহ করতেন, ছবি সংগ্রহ করতেন, এই আয়োজনটি আমরা সুবর্ণ জয়ন্তীতে ইনশাআল্লাহ করব। এবং সেই থেকে তার সাথে আমরা সময়ে সময়ে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা এই আয়োজনটি করতে সক্ষম হয়েছি, সমর্থ হয়েছি। এতে আমার সম্মানিত শিক্ষক পরিষদের সম্পাদক, কমিটির আহ্বায়ক সহ আমার শিক্ষকবৃন্দ বিভিন্ন সময়ে স্ব জায়গা থেকে সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা প্রদান করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু, সোনার বাংলা, আমাদের গর্বিত মহান স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত।
1971 সালে 1 মার্চে জাতীয় সংসদের অধিবেশন স্থগিতের ঘোষণা দিয়ে যে অস্থিরতা জন্ম দিয়েছিল তার প্রেক্ষাপটে 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন, 3 তারিখে জাতীয় সঙ্গীত সহ স্বাধীনতার ইশতেহার পল্টন ময়দানে, বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের ডাক। তারই ধারাবাহিকতায় কিন্তু 25শে মার্চের গণহত্যা, অপারেশন সার্চলাইট, পাকিস্তানি হানাদার বাহিনী। আমরা ইতিহাস তো সবাই অবগত, কাজে আমি আর ইতিহাস বলবো না। আমরা এটি একটি ভিন্ন, আমাদের সরকারি নির্দেশনাও আছে এবং আমরাও এটিকে একটি ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ বই পুস্তক পড়ে ইতিহাস জানা আর স্মৃতিচারণ থেকে, শহীদ পরিবারের সন্তানদের কাছ থেকে শুনে ইতিহাস জানার মধ্যে বিস্তর তফাৎ আছে, বিশ্বাসযোগ্যতা আছে। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ শুনে ইতিহাস জানার একটি অন্যরকম অনুভূতি কাজ করে। সেই জায়গায় আমরা আমাদের এই 6 জন শহীদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের স্মৃতিচারণ শুনে আমরা যে ইতিহাসটি জানলাম, না জানা কথাগুলো জানলাম, নিশ্চয়ই এর মধ্য দিয়ে অন্য একটি ভালোবাসা, স্বাধীনতার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। আমাদের শিক্ষার্থীরা এটি ফেসবুক লাইভে আছে, আমাদের শিক্ষার্থীরা এটি ফেসবুক লাইভে আমাদের সাথে সংযুক্ত আছে। তারা এই ইতিহাস জেনে সশরীরে জানলে তারা দেশকে আরো বেশি ভালোভাবে হয়তো অনুধাবন করতো, অনুভব করতো। কিন্তু ফেসবুকে হলেও তারা এটি শুনছে, জানছে এবং তাদের মধ্যে অন্যরকম একটি অনুভূতি, একটি ভালোবাসা কাজ করছে এবং এর মধ্য দিয়ে একটি অন্য রকমের দেশপ্রেম জাগ্রত হবে বলেই আমি বিশ্বাস করি। এবং যেমনটি আমরা শুনছিলাম যে সত্যিকারের সোনার বাংলা আমরা পেতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা পেতে চাই, তার জন্য দেশপ্রেমিক নাগরিক আমাদের দরকার। সেই দেশপ্রেমিক নাগরিক করবার ক্ষেত্রে রাজশাহী কলেজ একটি অগ্রগণ্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। স্বাধীনতা সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত রাজশাহী কলেজ এবং এর শিক্ষার্থী শিক্ষকরা অনন্য ভূমিকা পালন করেছে। আমি কৃতজ্ঞতা ভরে সকল পর্যায়ে ত্যাগ তিতিক্ষায় আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং রাজশাহী কলেজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। এখানে বেশ কিছু কথা উঠেছে। আমরা আজকে যে সম্মাননা পেয়েছি সেটি আমরা প্রত্যেকের যেমন আনন্দিত। আমরা এই 6 জনের স্মৃতি সংরক্ষণ করবার জন্য আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ কর্নারটি আছে সেখানে আমরা ছবি সহ এই স্মৃতি সংরক্ষণ করব। আমরা এই প্রোগ্রামে নিয়েছি, ইতিমধ্যে আমরা সেই জায়গাটি আমরা দেখেছি এবং কীভাবে করা যায় তার প্ল্যান পরিকল্পনা চলছে। আমরা নিশ্চয়ই এটি করবো। স্মৃতি ফলোআপের যে বিষয়টি আছে নিশ্চয়ই এটি সুবিধা মতো এবং জায়গা খুঁজে বের করে আমরা চেষ্টা করবো নিশ্চয়ই স্থায়ী কিছু করার, ইতিহাস যেন সংরক্ষিত থাকে। আমাদের 1000 বছর ধরে আমাদের শিক্ষার্থীরা যেন এটি জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, সে ব্যবস্থা আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। সুবিধাজনক সময়, সুবিধাজনক জায়গায় যেন এটি করা যায়। আমি আরেকটি জিনিস বলতে চাই যে এই যে 6 জন যে আমাদের হয়েছেন সেই পরিবারের সংশ্লিষ্টদের পড়াশোনার ক্ষেত্রে রাজশাহী কলেজে তারা যদি পড়াশোনা করতে আসে, তারা পড়াশোনার সুযোগ পায়, তারা আসে। রাজশাহী কলেজ সর্বদাই সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং সবসময় তাদের পাশে থাকবে। সর্ব বিষয়ে বিভিন্নভাবে যে উপায়ে তাদের সহযোগিতা প্রয়োজন
রাজশাহী কলেজ পরিবার তাদেরকে সেইভাবে সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে আমি রাজশাহী কলেজ পরিবারের পক্ষ থেকে এই অঙ্গীকার করছি এবং আমাদের উত্তরসূরি যারা আছে তাদেরকেও আমরা সেই কথাটি বলে নিশ্চয়ই যাব যে যেন এটি অব্যাহত থাকে। আর স্যার আমি তো বলছিলেন যে আমরা কিছুদিন আগে ই আর্কাইভ উদ্বোধন করেছি, আমাদের ই আর্কাইভ আছে। এই 6 জন শহীদের ছবি সহ তাদের তথ্য এই আর্কাইভে অবশ্যই সংরক্ষিত থাকে এবং যাবে, এটি আমরা অবশ্যই নিশ্চিত করব। তা আমি অনেক কথা হয়েছে, আমি শুধু এটুকুই বলবো, আমার শিক্ষকদের বলবো, আমার শিক্ষার্থীদের বলবো যে আপনারা মহান পেশায় আছেন, আপনাদের কথা শিক্ষার্থীরা শুনে আপনারা সঠিক ইতিহাস, সত্য ইতিহাসকে শিক্ষার্থীদের মাঝে বলবেন, শিক্ষার্থীদের জানাবেন, শিক্ষার্থীরা যেন সত্যিকারের শিক্ষা নিয়ে, দেশপ্রেম নিয়ে, সততা নিয়ে তারা যেন এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে পারে এবং দেশ সবাই নিজেদেরকে বিরোধিত করতে পারে। তাহলেই কিন্তু যে আমাদের স্বপ্ন, সোনার বাংলা পাওয়ার যে স্বপ্ন, আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নটি পূরণ হবে এবং একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এটি হবে আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী, আত্মদানকারী শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন এবং সেই সাথে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের সেই শহীদ পরিবারের আমাদের সম্মানিত ভাই বোন সহ আত্মীয় স্বজন এসে আমাদের গৌরবান্বিত করেছেন, আবারও আপনাদের কৃতজ্ঞতা ভরে আমরা অভিবাদন জানাচ্ছি, অভিনন্দিত করছি। আজ আমাদের স্মৃতিচারণ করবার জন্য একজন শহীদ পরিবারের সন্তান এসেছেন, তাকেও আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা তার প্রতি, তিনি এসে আমাদের সম্মানিত করেছেন। আমাদের বিশেষ অতিথি মহোদয় দীর্ঘ সময় আমাদের সাথে থেকে আমাদের সম্মানিত করলেন, সাথে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক প্রফেসর দিলীপ গুজরাট স্যার আমাদের সাথে আছেন। আমাদের সাংবাদিক বৃন্দ, আমি প্রথম দেখলাম যে পুরো অনুষ্ঠান আমাদের সাংবাদিক বৃন্দ বসে থেকে উপভোগ করছেন এবং এটি কভার করছেন। এর আগে কিন্তু সারাক্ষণ বসে থাকাটা আমি কিন্তু পাইনি। ধন্যবাদ আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে। আর মহাভারতের প্রতি কৃতজ্ঞতা শেষ নাই, তার প্রচেষ্টাতে কিন্তু আমরা এই তথ্যগুলো পেয়েছি। আমরা আগে কিন্তু এতটা তথ্য সংযুক্ত ছিলাম না। আমার ধন্যবাদ আমার সম্মানিত শিক্ষক বৃন্দকে, বিভাগের প্রধানমন্ত্রী, তারা দীর্ঘ সময় ধরে বসে আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলেছেন। আমার শিক্ষার্থীরা যারা এখানে বসে এটি উপভোগ করছেন এবং যারা ফেসবুক লাইভে থেকে এটি উপভোগ করছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সেই প্রত্যাশায় আমরা থাকলাম। আর আমি আগামীকালকে 26 মার্চ সুবর্ণ জয়ন্তীর কিছু অনুষ্ঠান আছে, আমাদের নির্দেশনা দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে। এটি ফেসবুক লাইভে এবং জুমে লাইভ হবে। আপনারা বিভাগের প্রধানগণ আপনাদের ফেসবুক পেজে নোটিশের যে আইডিটি দেওয়া আছে সেটি প্রচার করে দেবেন এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন তারা যেন লাইভ আমাদের সাথে সংযুক্ত থাকে এবং কালকে আয়োজনকেও সার্থক করে দেবেন। তো আমি আর কথা না বলি, সকলের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সর্বদাই সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আব্দুল রাকিব। মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হয়ে যাবে।
আমরা সকলেই আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أقدم علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. Rahman Mehiban Allah Rabbul Alamin. Ya Allah Ya Rahman Ya Rahim Ya Karim Ya Sattar Ya Jabbar Ya Hanan Ya Khaliq Ya Bar Ya Jal Jalal wal Ikram Ya Arhamar Rahimin Ya Ghafurur Rahim. Allah দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আজকে 25শে মার্চ কাল রাত্রি দিবসে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে মাহিন্দ করে তোমার দরবারে আমরা হাত তুলেছি রব্বুল আলামিন। আয় রব্বুল আলামিন, আজকে এই অনুষ্ঠানে রাজশাহী কলেজের এই আয়োজনে বাংলাদেশের জন্মের পেছনে যারা অবদান রেখেছেন, বিশেষ করে 6 জন বীর শহীদদের পরিবারের সন্তান এখানে উপস্থিত রয়েছে, সদস্য উপস্থিত রয়েছে রব্বুল আলামিন। বিশেষভাবে আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই এই শহীদদের তুমি সর্বোচ্চ শাহাদাতের মর্যাদায় ভূষিত করো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি রহিম, তুমি করিম, তুমি অসীম সীমাহীন। তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন, বাংলাদেশের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রব্বুল আলামিন মাতৃভাষার জন্য যারা রক্ত ঢেলে দিয়েছেন, রব্বুল আলামিন যে ভাষায় তোমার কাছে আমরা মিনতি জানাচ্ছি, এই ভাষা তাদের রক্তের বদৌলতে আমরা পেয়েছি। রব্বুল আলামিন, তুমি তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, বাঙালি জাতিকে যারা যিনি স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, রব্বুল আলামিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রব্বুল আলামিন তাকে 15ই আগস্টে মহানভাবে শহীদ করা হয়েছে, তার পরিবারের সদস্য সহ তাকে তুমি তার সম্মান যথাযথ শাহাদাতের সর্বোচ্চ সম্মান দান করো আল্লাহ। রব্বুল আলামিন তার আহ্বানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোন ইজ্জত সম্মান আব্রু হারিয়েছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের জন্য আমরা তোমার কাছে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা প্রার্থনা করছি আল্লাহ। দয়াময় মেহেরবান, দয়া করে মেহেরবানি করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে লড়াইরত হয়েছেন, রব্বুল আলামিন তার সাথে আমরা বাংলাদেশে প্রতিটি জনগণ যেভাবে বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার জন্য সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি, রব্বুল আলামিন তুমি এই কাজগুলোতে রহমত বরকত দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার রহমত অসীম, তোমার রহমতের ভান্ডার থেকে আমাদের রহমত দিয়ে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যাতে কখনো পিছিয়ে না পড়ে, কোনো ষড়যন্ত্রের শিকার না হয় আল্লাহ, তুমি সেখান থেকে হেফাজত করো আল্লাহ। আকাশের এবং জমিনের যাবতীয় বানা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, দয়াময় মেহেরবান, রাজশাহী কলেজের কর্মচারী কর্মকর্তা শিক্ষার্থী যারা যেভাবে বাংলাদেশের পেছনে অবদান রেখেছে আল্লাহ এবং এখন অবদান রেখে চলেছে আল্লাহ, সকলকে তুমি সুস্থতার সাথে সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে রাজশাহী কলেজের বর্তমান প্রশাসন, শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা যেভাবে বাংলাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন করবার নেতৃত্ব দিচ্ছে, রব্বুল আলামিন তুমি এই নেতৃত্বে তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ।
আল্লাহ আমরা যারা এখানে দোয়া শরীফ পেয়েছি আমাদের সুস্থ প্রদান করো আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام